আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে একটু কথা বলি, সেটা হচ্ছে যে বডি পিলিং লোশন বা বডি পিলিং অয়েল ইউজ করার পর আমার নেইলের অবস্থা খুবই খারাপ। কি যে একটা বিচ্ছিরি অবস্থা হয়ে রয়েছে। আচ্ছা, সো সো এই হচ্ছে আমাদের পিলিং লোশনটা। আমি তো আজকে একটু কথা বলি, সেটা হচ্ছে যে পিলিং লোশনটা মূলত ইউজ করার পর মানুষ একটা ভুল করে, সেটা হচ্ছে যে পিলিংটা শেষ করার পর তারা ধরেন সান প্রোটেকশন তো ইউজ করেই না, কোনো সানব্লক বডি লোশন ইউজ করে না, দেন ধরেন মানে কোনো কিছু না। যখন আপনার বডিটাকে আপনি পিল করবেন বা এই টাইপের পিলিং লোশন বা ধরেন আপনি পিলিং অয়েল ইউজ করতেছেন, যেমন এই অয়েলটার কথাই বলি, এনএন কলেজেন বা আপনাদের পিলিং অয়েল। এইটা মূলত কিন্তু একটা অয়েল টাইপের প্রোডাক্ট, যেটা আপনার স্কিনের লেয়ার থেকে বা আপনার যে চামড়াগুলো সেটাকে উঠাবে। উঠানোর পর কি আপনার কাছের দায় দায়িত্ব শেষ? শেষ কিন্তু না। এরপর যেটা করতে হবে, আপনাকে একটা ভালো লোশন ইউজ করতে হবে। একটা ভালো লোশন ইউজ করতে হবে। সাপোজ ধরেন আমি আমাদের এই লোশনটার কথাই বললাম, এটাতে এসপিএফ অ্যাড করা আছে। এই লোশনটা কি করবো, আমি ব্যবহার করব এবং পাশাপাশি একটা ভালো সাবান ব্যবহার করতে হবে, যেটা আমার পিলিং হওয়ার পরও যদি কোনো বাড়তি অংশ থেকে থাকে, যেখানে আমার পিল হয় নাই, যেখানে আমার আনইভেন টোন আছে, যে জায়গাগুলো থেকে আমার পিলিংটা প্রপারলি ক্লিন হয় নাই, আমার স্কিনটা ক্লিন হয় নাই, সেই জায়গা থেকে কি করতে হবে, সেটাকে উঠাতে হবে। তখন আমি কি করব, এই ধরনের ময়শ্চারাইজিং পিলিং বার ইউজ করব। আবার বলছি, এটা কিন্তু খুবই স্ট্রং পিল না, এটাও খুবই সেফ মাইল্ড একটা ময়শ্চারাইজিং পিল, যেটা আমার প্রতিদিনের ব্যবহারে স্কিনটা ক্লিন হবে। সো পিলিংটা শেষ করে প্রথমত যেটা করবেন, একটা ভালো লোশন অ্যাপ্লাই করবেন, একটা ভালো সোপ রাখার চেষ্টা করবেন। তাহলে কি হবে, বাকি যে অংশটা আছে সেটা পিল হবে এবং যদি আপনার স্কিনে কোনো ধরনের প্রবলেম হয় সেটা জানাতে হবে। আবার অনেক সময় দেখা যায় অনেকে পিলিং পিলিং করার পর বা পিলের জায়গাতে দ্বিতীয় দিন তৃতীয় দিন দেওয়ার পরও যেটা করে যে আবার রিঅ্যাপ্লাই করে। তখন কি হয়, ওই জায়গাটা হার্ড হয়ে যায়। তখন আপনার স্কিনে যদি ডেড সেল না থাকে, আপনার স্কিনে যদি ময়লা না থাকে, একটা ক্লিন জায়গায় একবার পিল করছেন, সেখানে আপনি আবার পিলিংয়ের জন্য প্রোডাক্ট দিচ্ছেন, তাহলে কি পিলিংটা কি হবে? হবে না। তখন কি হবে, সেটা উল্টো আরও বার্ন হবে, আরও পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। পুড়ে যদি নাও যায়, আদার্স প্রবলেম হয় অনেক সময়। সো এটা থেকে বিরত থাকতে হবে। প্রোডাক্টটা যথেষ্ট পরিমাণ আপনার উপযুক্ত কি বলে এটাকে ভাবে ব্যবহার করবেন এবং পাশাপাশি প্রোটেকশন ক্রিম আছে, প্রোটেকশন ক্রিম ইউজ করতে পারেন। শেষ করে হচ্ছে আপনার একটা সোপ ইউজ করতে হবে, একটা রেগুলার বডি লোশন ইউজ করতে হবে। এটা হচ্ছে আপনার মেইন টার্গেট। যদি এগুলা মেনটেন করতে পারেন তাহলে বডি পিলিং করেন, আদারওয়াইজ 1 মাস 1.5 মাস যাক বা 15 দিন যাক, আপনার স্কিন তার থেকে দ্বিগুণ কালো হবে। কারণ হচ্ছে আপনি টোটাল কেয়ারটাই করতে পারছেন না, জাস্ট অনলি পিলিং করা দরকার বা জানেন পিলিং করতে হয়, পিলিং করলে স্কিনটা একটু সুন্দর হয়, এই স্টেপটাই ফলো করতেছেন, বাট এটার বাইরে যে